খাটের ওপর থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দিল অনু নতুন কিনে আনা পেন সেটটা। মুখটা রাগে লাল টকটকে হয়ে গেছে ওর। মেয়ের অমন রক্তবর্ণ মুখ দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল শ্যামলীর। কাপা গলায় ও বলল, ওভাবে পেনটা ফেলে দিলি কেন মা? পছন্দ হয়নি? পছন্দ হয়েছে কি না জিজ্ঞাসা করছো তুমি? একটা সস্তার পেন সেট এনে তুমি আমায় ভুলাতে চাইছো? আমি ম্যাজিক পেন চেয়েছিলাম, রিমলি দিদির মতো। তার বদলে এই বিচ্ছিরি জিনিসটা নিয়ে এসে তুমি আবার পছন্দের কথা জিজ্ঞাসা করছো? চিৎকার দিয়ে কথাগুলো বলে উঠল অনুপমা। শোন, তুই আমার কথাটা শোন। মেয়ের পাশে বসে ওকে কিছু একটা বোঝাতে চাইল শ্যামলী। মায়ের থেকে ছিটকে সরে গেল মেয়ে। এবার তার দু চোখ ভরে উঠেছে জলে। রাগ আর কষ্ট মেশানো স্বরে ও চেঁচিয়ে উঠল আবার, একদম কাছে আসবে না তুমি। চলে যাও এক্ষুনি। কেন আমার মা হলে তুমি? যে আমায় ভালোবাসে না, কিছু ভালো জিনিস দিতে পারে না, তেমন মা একেবারে চাই না আমার। কেন, তুমি কি পারতে না রিমলি দিদির ম্যাজিক পেনটা লুকিয়ে আমার জন্য নিয়ে আসতে? ছি অনু, তুমি যা বলছো তাকে কি বলে জানো? চুরি করা বলে। এসব কথা বলা পাপ। এসব আর কখনো বলবে না। মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বলল শ্যামলী, কিন্তু তাতেই যেন আরও হিংস্র হয়ে উঠল মেয়ের চোখ মুখ। গলা আরও চড়িয়ে চিৎকার করল ও, চলে যাও তুমি, এক্ষুনি চলে যাও আমার সামনে থেকে। আর কথা বাড়ালো না শ্যামলী। নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। আর প্রায় সাথে সাথেই বিছানায় আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল অনুপমা। কেন ওর ভাগ্যটাই এত খারাপ হলো? একটু ভালো থাকার, একটু ভালো জিনিস পাবার কি ওর কোনো অধিকার নেই? বাবাকে তো ওর মনেই পড়ে না। জ্ঞান হবার পর থেকে শুধু ওর মাকেই দেখছে, অথচ মা ভালোবাসে না ওকে। কখনো বুঝতে চায় না। স্কুলে ওর বন্ধু অবন্তী, মেঘলা, ঋতিকা এদের কারোর মা তো এমন নয়। ওদের মাঝে মাঝেই বিরিয়ানি কিনে দেয়, দামি পেন কিনে দেয়, সুন্দর পেন্সিল বক্স দেয়, বাহারি স্কুল ব্যাগ, টিফিন বক্স সব দেয়। ওদের জিনিসগুলোর দিকে জুল করে তাকিয়ে থাকে অনুপমা। ওরও তো ইচ্ছে করে অমন সুন্দর সুন্দর জিনিস পেতে, কিন্তু সে ভাগ্য কি ওর কোনো দিন হবে? ওর তো বরাতে সব সময় জোটে অতি সাদামাটা সব কিছু। মাকে বললেই সে বলে, আমাদের অবস্থা সবার মতো নয়, তোমায় বুঝতে হবে সেটা। ওদের সবার বাবা আছে, তোমার কি আছে? ভগবান সবাইকে সব কিছু দেন না। বিরক্তি লাগে মায়ের কথা শুনে। কেন এত কিছু বুঝবে অনু? কেন বাবা নেই ওর? সেটা তো ওর দোষ নয়। তবে স্কুলের বন্ধুদের থেকেও বেশি যা জিনিসপত্র দেখে পাগল হয়ে যায় অনুপমা, সে হলো রিমলি দিদি। যে রিমলিকে ভীষণ ভালোবাসে ওর মা। এই রিমলিকেই দেখাশোনা করার কাজ করে অনুর মা। সেই সুবাদে মাঝে মাঝে যায় ও ওই বাড়িতে। রিমলির ঘরে ঢুকলে অনুর মনে হয় ও যেন স্বপ্নের জগতে এসে গেছে। দেওয়াল জোড়া থরে থরে র্যাক, তাতে সাজানো রয়েছে নানা ধরনের অপূর্ব সুন্দর সব খেলনা, পুতুল, জামাকাপড়, পেন, পেন্সিল, আরও কত কী। তার বেশিরভাগই নাকি বিদেশের জিনিস। উহ, এমন জিনিস স্কুলেও কারোর কাছে কোনো দিন দেখেনি অনুপমা। কিন্তু ওই সব জিনিসে ভুল করেও হাত দিতে দেয় না ওকে রিমলি। একটু হাত দিতে গেলেই বিশ্রীভাবে চেঁচিয়ে ওঠে। আর মা তখন বলে, একদম না, তুমি রিমলির জিনিসে হাত দিলে কিন্তু আমি খুব মারব। মায়ের ভয়ে হাত সরিয়ে নেয় অনু ঠিকই, কিন্তু প্রচণ্ড লোভ হয় ওর। ইচ্ছা করে ওগুলো পেতে। এই রিমলির কাছেই তো দেখেছিল ও ম্যাজিক পেন। কি ভীষণ সুন্দর জিনিসটা। একই পেন থেকে বের হচ্ছে 7 রকমের কালি। রিমলির চোখ বাঁচিয়ে জিনিসটা সরিয়েই নিচ্ছিল সেদিন অনু, কিন্তু দেখতে পেয়ে গেল মা। বকে ধমকে নিয়ে নিল জিনিসটা। আর তখনই কথা দিয়েছিল এমন দারুণ পেন সে কিনে দেবে অনুকেও। আর অনুও এত বোকা যে বিশ্বাস করেছিল কথাটা। অথচ মা কী করলো? পাড়ার বরণ মামার দোকান থেকে মামুলি পেন কিনে এনে ওকে ধরিয়ে দিল। ছি, এত মিথ্যাবাদী ওর মা! হে ভগবান, আর কারোর যেন এমন মা না হয়। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পাগলের মতো এই কথাটাই শুধু বলে চলেছে অনুপমা। চলন্ত অটোতে বসেও কান্না পেয়ে গেল শ্যামলীর। আসলে মনটা আজ বড্ড ভার ওর।
মেয়েটা কাল সারা রাত কেঁদেছে, ভালো করে খেলেও না। মেয়েকে এমন দেখলে যে বুকের ভেতরটা পুড়ে যায় মায়ের। সে মেয়ে বুঝুক চাই না বুঝুক, আজ মেয়েটাকে ফেলে কাজে বেরোতে একেবারে মন চাইছিল না শ্যামলীর। কিন্তু তা বললে চলবে কেন? এই কাজটাই যে ওর বেঁচে থাকার একমাত্র সম্বল। আসলে ভাগ্যটাই ভীষণ খারাপ শ্যামলীর। বাড়ি থেকে পালিয়ে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়েছিল মাত্র 18 বছর বয়সে সকলের অমতে। তাই সেদিন থেকেই বন্ধ হয়ে গিয়েছিল বাপের বাড়িতে ফেরার সমস্ত পথ। কিন্তু সে বিয়েও তো টিকল না। বিয়ের বছর চারেক যেতে না যেতেই ঘরের লোকটা ওকে ফেলে পালালো অন্য মহিলার সাথে। সেই থেকেই মেয়েটাকে নিয়ে একা জীবনের লড়াইটা লড়ছে শ্যামলী। কারোর কাছে হাত পাতেনি কখনো, শত বিপদেও লড়ে গেছে একা। পড়াশোনা বেশি দূর করা হয়নি বলে জীবনের লড়াই, রোজগারের পথ সবই অনেকটা বেশি কঠিন হয়েছে সব সময়। কিন্তু তবুও হার মানেনি কখনো। কখনো দোকানে কাজ করেছে তো কখনো কারখানায়, তবু চালিয়ে গেছে বেঁচে থাকার লড়াইটা। সবসময় জীবনের লক্ষ্য ছিল ওর কাছে মেয়েটাকে ভালো করে মানুষ করা। সাধ্যমতন চেষ্টাও করে গেছে সবসময় মেয়েকে সেরাটুকু দিতে। মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছে, সাধ্যের বাইরে গিয়ে ভালো একটা বাড়ি ভাড়া নিয়েছে, যাতে মেয়ে বেড়ে ওঠার জন্য একটা ভালো পরিবেশ পায়। কিন্তু এত কিছু করেও বোধহয় হেরেই গেল শ্যামলী, কারণ ওকে আজকাল সহ্যই করতে পারে না ওর মেয়ে। অবশ্য মেয়েটাকে কি দোষও দেওয়া যায়? মাত্র 11 বছরের মেয়ে, তার তো কিছু সকাল্লাদ থাকতেই পারে। স্কুলে যায়, সমবয়সী 5টা বাচ্চাকে দেখে তাই শিশু মনে শখ জাগা তো বিচিত্র নয়। কিন্তু শ্যামলীর যে সত্যিই সামর্থ্য নেই মেয়ের সেই স্বাদটুকু মেটানোর। প্রয়োজন মেটাতে মেটাতেই যে তো ভাড়ার একেবারে শূন্য হয়ে যায়। মাসের শেষে চলে চরম টানাটানি। কিন্তু 11 বছরের মেয়ে কি এত বোঝে? এই তো রিমলি, মানে যাকে দেখাশোনার কাজ করে শ্যামলী। কত আদুরে সে, কত তার চাহিদা। সেও তো অনুরই বয়সী। মুখের কথা খুঁজতে না খুঁজতেই সে পেয়ে যায় সব কিছু। রিমলিকে দেখে শ্যামলীও ভাবে সত্যি অনুটা কত অভাগা। কিন্তু কি আর করা যাবে, শ্যামলীর যে হাত পা বাঁধা অভাবের শেকলে। রিমলির বাবা মা দুজনেই বড় চাকরি করে, তাই তারা মেয়েকে যে সুখ দিতে পারে সে সামর্থ্য তাদেরই মাইনে করা গভর্নেন্সের কি থাকতে পারে? কিন্তু এসব কি বোঝানো যায় অনুকে? ও যে বড্ড ছোট, বড্ড অবুঝ। দিদি নামুন, স্টপেজ এসে গেছে। অটোওয়ালার ডাকে ভাবনার ঘোরটা ছিল শ্যামলীর। বুক ঠেলে বেরিয়ে এলো শুধু একটা দীর্ঘশ্বাস। তুই চুরি করেছিস? রাগ, যন্ত্রণা আর হতাশা মেশানো স্বরে চিৎকার করে মেয়েকে বলল শ্যামলী। বেশ করেছি। তুমি কি দিতে পারো আমায়? কিচ্ছু না, তাই নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিয়েছি। অনুপমার মুখে তীব্র জেদ আর অবৈধ জয়ের ছাপ সুস্পষ্ট। এই জন্য তোকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছি আমি? ছি, আমি ভালো কথা বলছি অনু, তুই ওটা আমায় দিয়ে দে। আমি রিমলি দিদির তাকে টুক করে রেখে দেব, কেউ টের পাবে না। না, কোনো মতেই না। হিংস্রভাবে এবার চেপে ধরল অনু বিগত খানিক লম্বা পুতুলটাকে। এত অধঃপতন তোর? ঠাস করে মেয়ের গালে চড় বসালো শ্যামলী। মেয়ে দু চোখ বেয়ে নিমেষে নেমে এলো জলের ধারা। তবু জেদ আর হিংস্রতা তার চোখে মুখে। আমায় মেরে ফেললেও আমি এই পুতুল ছাড়বো না মা, আমায় হ্যাপি হতেই হবে। কেউ হ্যাপি করতে পারবে না তোকে, কারণ তুই চোর, লোভী। তুই সারা জীবন কেঁদে মরবি, আর আমিও আসবো না তোর কাছে। মরে যেতে চাই আমি। চোরের মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হাউ হাউ করে এবার কেঁদে ফেললো শ্যামলী। চাই না আমার তোমাকে, দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। হুঙ্কার দিয়ে উঠল অনুপমা। মেঝেতে লুটাতে থাকা শাড়িটা কোনো মতে গুটিয়ে ঝটিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল শ্যামলী। দরাম করে বন্ধ করে দিল দরজাটা। আর প্রায় সাথে সাথেই বালিশের উপর আছড়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল অনু। কেন ওর ভালো থাকাটা সহ্যই করতে পারে না ওর মা? সেদিন স্কুলে হ্যাপিনেস নিয়ে ওদের রচনা লিখতে দিয়েছিল ইংলিশ মিস। সবাই কত কিছু লিখল। কেউ লিখল হ্যাপিনেস মানে সমুদ্রে ঘুরতে যাওয়া, কেউ লিখল হ্যাপিনেস মানে দামি ড্রেস পরা, কেউ আবার লিখল বড় রেস্টুরেন্টে ডিনারে যাওয়াটাই হ্যাপিনেস। কিন্তু অনুপমা কিচ্ছু লিখতে পারেনি।
কি করে লিখবে ও? ওর জীবনে তো কোনো আনন্দ নেই, আছে শুধু অভাব আর না পাওয়া। হ্যাপিনেসের আশা তো ছেড়েই দিয়েছিল অনুপমা, কিন্তু হঠাৎ সেদিন ওর সামনে এসে ধরা দিল এক অদ্ভুত সুযোগ। দিন কয়েক আগে মায়ের সাথে গিয়েছিল ও রিমলি দিদিদের বাড়ি। গিয়েই সেদিন ওর চোখ আটকে গেছিল রিমলি তাকে রাখা নতুন ঝলমলে পুতুলটায়। ওই মেয়েটার অনেক সুন্দর সুন্দর পুতুল আছে, সবই প্রায় ভালো লাগে অনুর, কিন্তু এই পুতুলটা যেন সেগুলোর থেকেও অনেকটা বেশি আলাদা। দুধ সাদা ঝলমলে পোশাক, মাথার চুল সোনালি, আর সারা চুল জুড়ে বিছিয়ে রয়েছে ছোট ছোট তারা, হাতের রূপলি রঙের জাদুকাঠি। কি সুন্দর পুতুলটা, নিজের অজান্তেই বলে ফেলেছিল অনু। হ্যাঁ, ওটা হ্যাপিনেস ডল, মামা এনে দিয়েছে বিদেশ থেকে। ওই পুতুলটা তার মালিককে হ্যাপিনেস এনে দেয় বুঝলি, মুখ বাঁকিয়ে উত্তর দিয়েছিল ওর অহংকারী রিমলি। সত্যি হ্যাপিনেস এনে দেয় ওই পুতুল? বিস্ময় ঘিরে ধরেছিল অনুকে। হতেও পারে, বিদেশের পুতুল বলে কথা, আর সেদিনই ও ঠিক করে নিয়েছিল এই পুতুলটা হস্তগত করতেই হবে যে করেই হোক। আর আজ যেন ভগবানই জুটিয়ে দিলেন সুযোগটা। ও বাড়িতে আজ গেছিল অনু আবার। রিমলি তখন ঘুমাচ্ছিল, ওর বাবা মাও অফিসে ছিল, আর রিমলির শ্যামলী মাসি ছিল রান্নাঘরে। সেই সুযোগেই ওই পুতুলটা সরিয়ে নিয়েছে অনু। ব্যাস, এইবার ওর হ্যাপি হওয়া আটকায় কে? কিন্তু ওর মা এত নিষ্ঠুর, সেই পুতুলটা কিনা ফেরত নিয়ে যেতে চাইছে। এতটুকু ভালোবাসে না ওকে। হু হু করে কেঁদেই যাচ্ছে অনু, বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে ওর। কাঁদতে কাঁদতে বোধহয় চোখটা হালকা ঘুমে জড়িয়ে এসেছিল অনুপমার। হঠাৎ তন্দ্রার ঘোরটা কাটলো একটা মিষ্টি সুরেলা গলার ডাকে। অনু, এই অনু, কে যেন একেবারে ওর মাথার কাছে বসে ওকে ডাকছে। কে? ধর্মর করে উঠে বসলো অনু। ঘরটা অন্ধকার প্রায়, শুধু রাতবাতি জ্বলছে রোজকার মতোই, কিন্তু সেই আবছা আলোতেই অপরিচিতা মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে গেল অনুপমার। কে এই অপূর্ব সুন্দরী মেয়েটা? কে তুমি? অবাক গলায় জিজ্ঞাসা করলো ও। আমায় চিনলে না? আমি তো তোমার হ্যাপিনেস ডল গো। মুক্তোর মতো দাঁত খেলিয়ে হাসলো মেয়েটা। কি? হ্যাঁ, আমি এসেছি তোমার হ্যাপিনেস দিতে, তোমায় খুশির দুনিয়ায় নিয়ে যেতে। যাবে তুমি? সেখানে তুমি যা চাও সব আছে, বলল এবার পুতুলটা। সত্যি আমায় তুমি নিয়ে যাবে? আমি যাব। আনন্দে পাগল পাগল লাগছে অনুর। হ্যাঁ, নিয়ে যাব তো, কিন্তু একটা শর্ত আছে অনু। এবার একটু গম্ভীর দেখালো পুতুলের মুখ। বলো। তোমার মাকে চিরকালের জন্য ছেড়ে যেতে হবে, আর কোনো দিন তাকে দেখতে পাবে না তুমি। আমি রাজি। মাকে আমি একেবারেই ভালোবাসি না, দাঁতে দাঁত চিপে বলল অনুপমা। বেশ, চলো তবে। অনুপমার হাত ধরে এবার শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে দিল হ্যাপিনেস ডল। দুজনেই ভাসছে পাখির মতো। কয়েক মুহূর্তের মধ্যেই ওরা পৌঁছে গেল একটা অদ্ভুত সুন্দর প্রাসাদের সামনে। যাও অনু, তোমার জন্য একরাশ আনন্দ অপেক্ষা করে আছে, বলল হাসতে হাসতে পুতুল। এক ছুটে দরজা ঠেলে প্রাসাদের ভেতর চলে গেল অনু। উফ, কি সুন্দর! কয়েক পা এগোতেই অনু পৌঁছে গেল প্রাসাদের একটা বড় ঘরে। সেখান থেকে ভুর ভুর করে বেরোচ্ছে ভালো খাবারের সুবাস। ঘরটা ভর্তি ওর প্রিয় বিরিয়ানি, চাপ, কাবাব, আরও নানা খাবারে। পাগলের মতো খাবারগুলো মুখে পুঁততে গেল অনু, কিন্তু পারল না। এ কি, খাবারগুলো তো মারাত্মক শক্ত, একেবারে পাথরের মতো। মুখের ভেতর কেটে ছড়ে একসা হয়ে গেল অনুপমার। থুতু করে ফেলে দিল ও। কোনো রকমে টলতে টলতে বেরোলো ও ওই ঘরটা থেকে। টলমল পায়ে এবার ঢুকলো পাশের ঘরে। এই ঘরটায় ঢোকা মাত্রই পলকে মন ভালো হয়ে গেল অনুপমার। উফ, এই ঘরটা তো একেবারে স্বপ্নের মতো। ওর ঠিক যেমন ড্রেস এতদিন পছন্দ হতো দোকানের শোকেসে দেখে, এখানে সেরকম প্রচুর পোশাক থরে থরে সাজানো। হুড়মুড় করে ছুটে গেল অনু, সবচেয়ে সুন্দর পোশাকটা টেনে নিল পরার জন্য। আহ আহ, কোকিয়ে উঠল অনুপমা পলকেই। এ কি, পোশাকটা পরা মাত্রই সারা শরীর যেন দাউ দাউ করে জ্বলে উঠল।
কোনো রকমের ড্রেসটা খুলে ছুঁড়ে ফেললো ও। সারা শরীরে অসহ্য কষ্ট হচ্ছে। কম্পমান পায়ের ছন্দে এবার বেরোলো দ্বিতীয় ঘরটা থেকেও। আর ঠিক তখনই ওর কানে এলো খিলখিল হাসির শব্দ। এই শব্দ আসছে সেই প্রথম ঘরটা থেকে। ও ঘরে উকি দিল এবার অনুপমা। ও ঘরে এখন এসে জুটেছে ওরই বয়সী আরও কতগুলো ছেলে মেয়ে। মনের সুখে খাবার খাচ্ছে তারা, আনন্দে হাসছে ওরাই। হ্যাপিনেস ডল, এবার চিৎকার করলো অনু। ওর সামনে হাজির হলো সেই সুন্দরী পুতুল। কি হয়েছে আমার সাথে? আমি কোনো খাবার খেতে পাচ্ছি না, পোশাক পরতে পারছি না, মারাত্মক কষ্ট হচ্ছে আমার, অথচ অন্য ছেলেমেয়েরা তো দিব্যি মজা করে খাচ্ছে, মরিয়া হয়ে বলল অনুপমা। হ্যাঁ, খাবার খাচ্ছে তো বাকিরা, ওরা তো ওই সুন্দর ড্রেসগুলোও পরেছে। মুচকি হাসলো পুতুলটা। তাহলে আমি পারছি না কেন? ওদের সাথে তো ওদের মা রয়েছে, তুমি ভালো করে খেয়াল করে দেখো। ওদেরকে তো মা খাইয়ে দিচ্ছে, মা ড্রেস পরিয়ে দিচ্ছে, আর তুমি তো একা, তাই তোমায় তো কষ্ট পেতেই হবে। সুন্দর জিনিসও যে আর সুন্দর লাগে না মায়ের ভালোবাসার সাথে না থাকলে। মা ছাড়া কি ভালো থাকা যায় নাকি? বলেই এবার বিশ্রীভাবে হেসে উঠল পুতুলটা। আমিও মায়ের কাছে যাব, এবার কেঁদে ফেলেছে অনু। উহু, কি শর্ত ছিল ভুলে গেলে? সব খুশির উপাদান থাকবে এখানে তোমার জন্য, শুধু তোমার মা থাকবে না, এটাই তো কথা হয়েছিল। এবার আরও ক্রূর হয়ে উঠেছে পুতুলটার মুখ। মা, মা কোথায় তুমি? হাপুস নয়নে কাটছে এবার অনুপমা। সারা শরীরের সেই কষ্টটা হঠাৎ যেন বেড়ে গেল বহু গুণ, কিন্তু ওর চোখের জলে কোনো ভ্রুক্ষেপ নেই পুতুলটার। সেই হিংস্রভাবে হেসেই চলেছে রাক্ষসের মতো। নিমেষে খসে গেছে তার সব সৌন্দর্য, বিভৎস লাগছে তার রূপ। ভয়ে যন্ত্রণায় ঠকঠক করে কাঁপছে এবার অনুপমা। মা, আমায় বাঁচাও, কোথায় তুমি? পাগলের মতো প্রলাপ করতে করতে প্রাসাদের দরজার দিকে ছুটে গেল অনু। কিন্তু ওর মুখের উপর দরাম করে বন্ধ হয়ে গেল দরজাটা। ঝুপ করে অন্ধকার হয়ে গেল চারিদিক। মা, আর্তনাদ করে উঠল অনু। এই তো আমি সোনা। দূর থেকে যেন আচমকা ভেসে এলো মায়ের গলা। এটা কি তবে মনের ভুল, নাকি মা সত্যি এসেছে? অসহায়ের মতন হাত বাড়িয়ে দিল এবারও। একটা স্নেহের হাত সাথে সাথেই যেন স্পর্শ করলো ওকে, আর অমনি ভেঙে গেল ওর ঘুমটা। কি হয়েছে মা, কেন এমন করছিস? সস্নেহে মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওর। নতুন দিনের সোনালি আলোয় ভেসে যাচ্ছে চারদিক, কেটে গেছে সব অন্ধকার। মা, মাগো, শ্যামলীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে অনুপমা। এই তো ও বাড়িতেই রয়েছে মায়ের কাছে। এতক্ষণ তাহলে কি দেখছিল ও? তাহলে ওগুলো কি সব স্বপ্ন ছিল? মা, রিমলি দিদির পুতুলটা নিয়ে যাও। কাজে বেরোনোর আগে নিজে থেকেই পুতুলটা শ্যামলীর হাতে তুলে দিল ওর মেয়ে। এই তো আমার লক্ষ্মী মা, আমি খুব শিগগির তোর জন্য এমন একটা পুতুল নিয়ে আসবো। স্নেহ জড়ানো গলায় বলল মেয়েকে মা। না মা, আমার পুতুল চাই না, শুধু একটাই কথা বলার ছিল। এবার থেকে সন্ধ্যাবেলায় একটু তাড়াতাড়ি ফিরবে প্লিজ। আনন্দে বুক ভেসে যাচ্ছে শ্যামলীর। মেয়ে কোনো জিনিসপত্র নয়, ওকে কাছে চাইছে। এইটুকুর জন্যই যে সবটুকু সাধনা নিজের জীবন দিয়ে করে চলেছে ও। আসবো মা, নিশ্চয়ই আসবো। মেয়ের মাথায় স্নেহ চুম্বন এঁকে দিল মা প্রতিশ্রুতির সাথে। মা বেরিয়ে যেতেই ইংরেজি খাতাটা আজ বের করলো অনু। এবার হ্যাপিনেসের রচনাটা লিখে ফেলবে ও। রিমলি দিদি ঠিকই বলেছিল, পুতুলটা সত্যি আনন্দে থাকার মন্ত্রটা পড়ে দিতে পারে সবার জীবনে। ওকেও তো এক রাতেই শিখিয়ে দিল হ্যাপিনেসের আসল মানেটা। হ্যাপিনেস ইজ টু স্টে উইথ ইয়োর মাদার। গোটা গোটা অক্ষরে রচনাটা লিখছে আজ মনের আনন্দে অনুপমা।